এই সেই মহান পথ প্রদর্শক যে কেয়ামতের পূর্বে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরো বিশ্বে। হজরত দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, আর সেখানে শিকলে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর হঠাৎ তার শিকল ভেঙে গেল। ফিতনার বাদশা মুক্ত হয়ে গেল। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর যখন দাজ্জাল বের হয়ে আসবে, তখন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে। যুদ্ধ, হত্যা আর ফিতনা সবখানে ছড়িয়ে পড়বে। আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করল। সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগল, হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করাল, আর মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকল। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি। কে আছে যার হাতে আমার মতো ক্ষমতা আছে? তার জাদুর মায়াজালে মানুষ সঠিক পথ ভুলে গেল, আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসেবে মেনে নিল। দেখো, এটাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আর শুধু আমিই তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমি তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতির উপর ঈমান নিয়ে এল। দেখো, এটাই জান্নাতের সুন্দর বাগান, যেখানে নদীগুলো প্রবাহিত হচ্ছে, যা শুধু আমার আনুগত্যকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম, আর জাহান্নাম হবে বাস্তবে জান্নাত। আমাদের রব দাজ্জাল, আমাদের রক্তাজাল, আমাদের রক্তাজাল, আমাদের রক্তাজাল, আমাদের রক্তাজাল, আমাদের রক্তাজাল, আমাদের রক্তাজাল। সারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয়, তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তবে কি ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন? আর যখন সে শুনল যে ঈসা ইবনে মারিয়াম খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন, তার চেহারার রং পাল্টে গেল, আর তার অন্তরে এক অচেনা আতঙ্ক নেমে এলো। হজরত ঈসা আগমনের সংবাদ শুনে ভয় পেয়েছিস, তোর ধ্বংস অতি নিকটে। তুই কি ভেবেছিস ঈসা আসলে আমি থেমে যাব? আমি তো এমন একটা শক্তি যে মানুষের ঈমান পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। প্রস্তুত হয়ে যান, ফিতনায় দাজ্জালের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর তারপর ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে দুনিয়াতে আগমন করলেন, সাদা ঝকঝকে পোশাকে, আর তার চেহারা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল, যা মুক্তোর মতো ঝলমল করছিল। হে হজরত, আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে, আর মানুষ সত্য ও শান্তির পথ খুঁজে পাবে। যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন, তিনি তো আপনি। হে ইমাম মাহাদি, চলুন আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি সর্বোচ্চ প্রতিপালক, আর তুমি এই সৃষ্টি জগতের প্রকৃত বাদশাহ। এক ফেরেশতা ঈসা ইবনে মারিয়ামকে সংবাদ দিল, হে ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে এক বার্তা এসেছে। আরেকটি নতুন ফিতনা আত্মপ্রকাশ করতে চলেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর ভাঙতে চলেছে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তাদের তুফান সবকিছু গ্রাস করে নেবে। হে মানুষ, সতর্ক হও, আল্লাহর বার্তা এসে গেছে। যে জাতির কথা তোমরা এতদিন ধরে শুনে এসেছ, ইয়াজুজ ও মাজুজ, তারা এখন বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে, আর তারা মানবজাতির সামনে নিয়ে আসছে এক নতুন ভয়াবহ পরীক্ষা। ভয় পেয়ে পালিয়ে যেও না, ঈমানকে বুকে ধারণ করে সামনে এগিয়ে চলো। পাহাড়গুলোই হবে তোমাদের জন্য আল্লাহর আশ্রয়। সবাই একসঙ্গে পাহাড়ের দিকে সমবেত হয়ে যাও। আর যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তখন তারা চারদিকের সব উঁচু স্থান ভেদ করে দ্রুত বেরিয়ে আসবে। আর যখন সেই প্রাচীর ভেঙে পড়ল, ইয়াজুজ ও মাজুজ পাহাড় পর্বত থেকে নেমে এসে ঢেউয়ের মতো সারা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলল। সব মানুষ দূর পাহাড়ে সমবেত হল, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, আল্লাহর আশ্রয়ের ছায়াতলে। ইয়াজুজ মাজুজের এক বিশাল বাহিনী এগিয়ে গেল এক জলাধারের দিকে, এমন এক তৃষ্ণা নিয়ে যা পুরো পৃথিবীর পানি গিলে খেলেও মিটবে না। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, আর যদি আমি তোমাদের পানি মাটির গভীরে ঢুকিয়ে দেই, তাহলে কে আছে যে তোমাদের জন্য আবার প্রবাহমান পানি এনে দেবে? এটাই ছিল সেই বাহিনী যারা জলাশয়ে পর্যন্ত শুকিয়ে দিয়েছিল, আর তাদের পেছনে পড়েছিল শুধু রুক্ষ শুকনো মাটি। পাহাড়ের দিকে পালিয়ে কি তোমরা রক্ষা পাবে? আমরা আগুনের স্রোতের মতো ধেয়ে আসব, আর তোমাদের আত্মচিৎকারে কেঁপে উঠবে গোটা পৃথিবী। হে হজরত, রক্তপিপাসু ইয়াজুজ মাজুজের বাহিনী, তাদের হুঙ্কার, তাদের জুলুম চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি ছাড়া আর কোনো শক্তি নেই।
ইয়াজুজ মাজুজের জুলুম থেকে উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করো, নিজ কুদরতে তাদের ধ্বংস করো, আর যারা হকের পথে অটল রয়েছে তাদের তোমার নিরাপদ আশ্রয়স্থান দাও। আল্লাহ হজরত ঈসার দোয়া কবুল করলেন এবং ইয়াজুজ মাজুজের ঘাড়ে আজাবের কীট ছেড়ে দিলেন, যা তাদের শরীর ভেদ করে রূহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, আর চোখের পলকে ইয়াজুজ মাজুজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। জমিনে পড়ে থাকা ইয়াজুজ মাজুজের দেহগুলো পৃথিবীকে নোংরা এবং দুর্গন্ধময় করে তুলল। এরপর আল্লাহ এক রহমতের প্রবল বৃষ্টি পাঠালেন, যা তাদের সব দুর্গন্ধ ক্ষতচিহ্ন মুছে দিয়ে দেহগুলোকে সমুদ্রের গভীরে ভাসিয়ে নিয়ে গেল। ইয়াজুজ মাজুজ ধ্বংস হতেই মানবজাতি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। তারপর দুনিয়াকে ঢেকে ফেলল এক ভয়ঙ্কর ঘন ধোঁয়া, যা মানুষের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলল। ব্রেকিং নিউজ, এক রহস্যময় কালো ধোঁয়া দুনিয়ার সব শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই সরকার জনগণকে ঘরের ভেতরেই থাকার আহ্বান জানিয়েছে। এই ঘন ধোঁয়া আসলে কি তা এখনও কেউ জানে না। আর তারপর সেই ধোঁয়া শুধু একটি শহরেই সীমাবদ্ধ রইল না, সে পুরো বিশ্বকে গ্রাস করে নিল। আকাশ থেকে নামতে থাকা সেই ধোঁয়া মানুষের মুখগুলোকে অন্ধকারে আচ্ছন্ন করে দিল। প্রতিটি দৃষ্টি যেন অন্ধ হয়ে গেছে, প্রতিটি হৃদয়ে ভয়ে কাঁপতে শুরু করেছে। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পুরো দুনিয়া। এটাই কি তবে কেয়ামতের সূচনা? আকাশ থেকে নেমে আসা সেই ধোঁয়া পৃথিবীকে গিলে খাচ্ছে, প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছে বিষ। কিন্তু না, এ তো কেবল শুরু। হায় আল্লাহ, এসবই আমাদের কর্মের পরিণতি। তারপর সেই ধোঁয়া, যা মানবজাতিকে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল, তা আল্লাহর হুকুমে ধীরে ধীরে সরে গেল। কিন্তু দুনিয়া মুখোমুখি হল আরও এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে। দেখো কেমন অন্ধকার। 3 দিন ধরে সূর্যের কোনো আলো নেই, প্রতিটি মুখ ভয়ে বদলে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের এই অন্ধকার আর জুলুম থেকে রক্ষা করো। এটি কেয়ামতের সর্বশ্রেষ্ঠ লক্ষণ। সূর্য পূর্ব দিকে ওঠা বন্ধ হয়ে গেল, দিন যেন থেমে গেল, আর রাত ক্রমেই দীর্ঘায়িত হতে থাকল। আর তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হল, মানবজাতির জন্য শেষ নিদর্শন হয়ে। হায় আল্লাহ, এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হচ্ছে। হে আল্লাহ, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আমরা তওবা করছি, আমরা আর গুনাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের নিকটবর্তী সময় 10টি বড় আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটি হবে দাব্বাতুল আর্দ। মানুষ কিছু বুঝে ওঠার আগেই তওবার দরজা বন্ধ হয়ে গেল। সেই সময় যে ঈমান আনবে তার ঈমান আর কবুল করা হবে না। হে মানুষ, তুমি কোথায় পালাচ্ছ? সত্য থেকে পালিয়ে কখনো বাঁচা যায় না। আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত সেই সত্তা, যে তোমাদের সামনে সত্য এবং মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেব। আর যখন আল্লাহর হুকুম চূড়ান্তভাবে বাস্তবায়িত হল, তখন পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলো দাব্বাতুল আর্দ। সে মানুষের উদ্দেশ্যে বলল, তোমরা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে, আর আজ সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। মানুষ তাকে দেখে ভয়ে পালাতে শুরু করল, কিন্তু কেউই তার পাকড়াও থেকে রেহাই পেল না। মানুষের চেহারার রঙই তাদের শেষ ঠিকানা নির্ধারণ করবে। যার মুখ আলোকিত হবে তার জন্য মুক্তির পথ নির্ধারিত, আর যার মুখ অন্ধকারে ঢেকে যাবে তার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এবার তোমার পালা। লোকেরা ভয়ে নিজেদের 2 হাত তুলে ক্ষমা ও পরিত্রাণের আশায় কাঁদতে শুরু করল। কিন্তু তওবার দরজা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। আর তারপর মানবজাতিকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া হল। যারা ঈমান আঁকড়ে ধরেছিল তাদের মুখ উজ্জ্বল হয়ে গেল, আর যারা অস্বীকার করেছিল তাদের মুখ অন্ধকারে ডুবে গেল। আর যখন দাব্বাতুল আর্দ তার দায়িত্ব শেষ করল, তখন আল্লাহর হুকুমে সে আবার মাটির ভেতর তলিয়ে গেল। তার কাজ ছিল ফায়সালা করা, আর সেই ফায়সালা হয়ে গেছে। বাবা, তোমার কি হয়েছে? তোমার পিতা তো হজরত ঈসার সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তুমি কিভাবে এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়লে? আরে ওই বুইরা, জাগিয়ে নিজের কাজ কর, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। গুনাহ তাদের অভ্যাসে পরিণত হয়েছিল, অশৃঙ্খলতাই ছিল তাদের মূল লক্ষ্য। মানুষ নিজেই নিজের ধ্বংসকে তামাশায় পরিণত করেছিল। তারা ভেবেছিল পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আসল পরীক্ষা তো তখনই শুরু হলো। জমিন ফেটে যেতে লাগল। প্রথমে পূর্ব দিকে একটি ভূমিকম্প শুরু হলো, তারপর আরেকটি পশ্চিমে, আর তৃতীয়টি আরবের ভূমিতে। এটাই সেই ভূমির গ্রাস, যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন। এখন পর্যন্ত প্রায় 3টি স্থানে ভূমিতে বড় গর্ত হওয়ার ঘটনা ঘটেছে। কেয়ামত খুব সন্নিকটে। আর তারপর ইয়ামেনের ভূমি থেকে জ্বলে উঠল এক ভয়াল আগুন।
এই আগুন আমাদেরকে তার নিজের দিকে ডাকছে। আমরা চললে সেও আমাদের সাথে চলে, আর আমরা থেমে গেলে সেও থেমে যায়। এমন আগুন যা মানুষকে তাড়াতে তাড়াতে একই গন্তব্যে জড়ো করতে লাগল। কোনো রক্ষা নেই, কোথাও আশ্রয় নেই, শুধু আত্মার পরীক্ষা। আর এক নিঃশ্বাসেই সব কিছু বদলে গেল। সিংগায় ফু দেওয়া হয়ে গেছে, আর কেয়ামত সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি, অথচ কেয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার মুঠোয়, আর আসমানসমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র ও মহান, আর তারা যে শিরক করে, তিনি এই সকল পাপাচারের অনেক ঊর্ধ্বে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের ১০১ নম্বর আয়াতে বলেন, অতপর যখন সিংগায় ফু দেওয়া হবে, তখন কারো সঙ্গে কারো আর কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারো খোঁজও নেবে না। সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই সেই মানুষ যারা নিজেরাই নিজেদের আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা চিরকাল জাহান্নামী অবস্থান করবে। সূরা আল মুমিনুন ১০১ নম্বর আয়াত। প্রিয় দর্শক, আমি যদি আপনাকে বলি আপনার জীবনে দাজ্জাল ঢুকে পড়েছে, ইয়াজুজ মাজুজ আপনার অন্তরকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, হয়তো অবাক হয়ে বলবেন, দাজ্জাল তো এখনও আসেইনি, ইয়াজুজ মাজুজও তো এখনও বের হয়নি। যদি সত্যি এমনটা আপনি মনে করেন, তাহলে আপনি এক মহা বিপদের সাগরে ডুবে আছেন। এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওতে নেই, এই উত্তর আছে এই বইটায়। ফিতনার যুগে একজন মুমিন, দাজ্জাল থেকে আত্মশুদ্ধি। আমি জানি ব্যস্ততার কারণে অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার পরেও অনেকেই বই পড়তে পারে না,